জার্মানিতে আসার পর এটা হয়তো প্রথম এমন একটা রবিবার যেটা কিনা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল হয়ে উঠলো। কেন, চলো সেটা বলছি। আগের দিন রাতে আমাদের ল্যান্ডলর্ড আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে আমরা ইন্টারেস্টেড কি না এখানকার লোকাল ফেস্টে যাওয়ার জন্য, তাহলে ওনারা আমাদের নিয়ে যাবেন। আমি তো শুনেই হ্যাঁ বলে দিয়েছিলাম। তাই রবিবার দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা ওনাদের জন্য রেডি ছিলাম। ওনারা আসার পর আমাদেরকে ফার্স্টে এখানকার লোকাল চার্চে নিয়ে গেছিলো, তারপর এই মেলা বা ফেস্ট টাইপের জায়গাটাতে নিয়ে গেছিলেন। মেলাটাতে একটা ছোট্ট ব্যান্ডও পার্টিসিপেট করছিল, জার্মানে গাইছিল, বাট ট্রাই করছিলাম একটু একটু বোঝার জন্য। পঙ্কজের জন্য একটু বেশি অসুবিধা হয়ে গেছিল। ওনারা তারপর আমাদেরকে ওয়াইন অফার করলো। এবার এতবার বলছিল আমি আর না বলে পারলাম না, তাই এই রেড ওয়াইনটা আমি নিয়েছিলাম, পঙ্কজও নিয়েছিল। রেড ওয়াইন টেস্ট করার পর আমি এদিকে ওদিকে ছোটো ছোটো দোকানগুলো ঘুরে দেখছিলাম যে কিছু কেনাকাটি করা যায় কি না। আমি একটা ছোট্ট ইয়াররিং কিনেছি, ওখানকার একজন লোকাল ডিজাইনার আছে, উনি বানাচ্ছিলেন, দেখে বেশ ভালো লাগলো আর দামও যথেষ্ট কম ছিল। এখানে দেখো পঙ্কজ গেছে আমাদের ল্যান্ডলেডির সাথে পপকর্ন কিনতে, আর আমাদের ল্যান্ডলেডি ওকে এখানে ট্রেন করছিল জার্মানে কী করে বলবে পপকর্ন, কোন পপকর্নটাও কিনতে চায়। ভীষণই নাইস উনি, মানে জার্মান যে এতটা নাইস আর ওয়ার্ম হয় সেটা আই থিঙ্ক ওনাদের সাথে আমাদের আলাপ না হলে আমরা বুঝতে পারতাম না। লাস্টে ওনারা আমাদের আবার ইনজিস্ট করে এখানকার রিজিওনাল অ্যাপেল ওয়াইন টেস্ট করার, আর আমরা না করতে পারিনি, তাই টেস্ট করাটা দরকার ছিল। এরকম আপনজন বিদেশের মাটিতে খুঁজে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তোমাদের এই জার্মান মেলাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।